চৌধুরীর মস্তিষ্কপুরে ভাঙড় বিরোধী শিবিরে। বাম ছাত্র নেতা দীপেশ নাগের নেতৃত্বে বিজেপিতে 4 শতাধিক ভোটার। মস্তিষ্কপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে কুপঘাত বিরোধী শিবির। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। দোরগোড়ায় ত্রিপুরার 2টি কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার পূর্বে গোটা রাজ্যের সঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরীর মস্তিষ্কপুর বিধানসভা কেন্দ্রেও ভেঙে খান বিরোধী শিবির। সম্প্রতি জিরানিয়া এসএফআই মহকুমা কমিটির সম্পাদক তথা বাম বিভিন্ন সংগঠনের পরিচিত মুখ দীপেশ নাগ সহ কয়েকশো ভোটার সামিল হয়েছেন বিজেপিতে। গত 12 এপ্রিল জিরানিয়া বাজারে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস, পার্থ সারথী সাহা এবং জিরানিয়া নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শিবপ্রসাদ চক্রবর্তী ও শ্যামল দেবনাথের উপস্থিতিতে জিরানিয়া বাজারে আয়োজিত যোগদান সভায় দীপেশ নাগ সহ 4 শতাধিক ভোটার বিজেপিতে সামিল হয়েছেন। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাম ছাত্র নেতা দীপেশ নাগ। নমস্কার, আপনি কি দীপেশবাবু বলছিলেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, রিপোর্টার টিভি ত্রিপুরা থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, আপনাদের সকল দর্শকদের আমার অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। যেটা জানতে চাইছিলাম যে আপনি দীর্ঘদিন বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন বামেদের সংগঠনের পদে আসীন ছিলেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে আপনি সহ কয়েকশো ভোটার জিরানিয়াতে আপনারা বিজেপিতে সামিল হয়েছেন, কি বলবেন? প্রথমে নমস্কার জানাই। আর মূলত আপনি যে প্রশ্নটা করেছেন আমি বিজেপিতে জয়েন করার কারণটা, মূলত আপনি জানেন আমাদের এলাকার বিধায়ক মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, যখন আমরা সিপিএম করতাম তখন থেকেই আমরা জানতাম যে দাদা মানুষ যখনই যেত বিভিন্ন সাহায্যের জন্য তারা দুহাত ভরে সাহায্য করতেন। চিকিৎসা ক্ষেত্রে হোক, সেটা আর্থিক ক্ষেত্রে হোক, সেটা বিভিন্ন ডকুমেন্টের ক্ষেত্রে হোক, যখন তাদের কাছে কেউ যেত সুশান্ত দাদা দুহাত ভরে তাদের সাহায্য করতেন, কোনোদিন খালি হাতে ফেরাননি। তো সেই সময় থেকে একটা একজন মন্ত্রী মানুষকে এতটা সময় দেওয়া, মানুষের কথা এতটা ভাবা কিভাবে সম্ভব, তখন থেকে আস্তে আস্তে আমার বিজেপির প্রতি কি বলবো ওটা আসে, জয়েনিং এর ব্যাপারটা মাথায় আসে। তার পাশাপাশি আপনারা জানেন আমাদের মজলিশপুরে যে উন্নয়নের যে ধারা, যে সংকল্প উন্নয়নের জন্য সংকল্প করা হয়েছে, তাতে সামিল হওয়ার জন্য আমিও ভাবলাম যে তাতে আমিও সামিল হই। আর যেহেতু আমরা ছাত্র সংগঠন করে এসেছি, ছাত্রদের স্বার্থে সবসময় আমরা ছাত্রদের পাশে থেকে রাজনীতি করার চেষ্টা করি যে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো সেটাকে মাথায় রেখে যেহেতু রাজনীতি মানুষের জন্য করি, মানুষকে সাহায্য করার জন্য রাজনীতি করি, তাই বিজেপিতে আসা। দীর্ঘদিন পরে আপনার কেন মনে হলো যে এসএফআই বা সিপিআইএম থেকে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন না? কোথায় ভুল বা ত্রুটি আপনার পরিলক্ষিত হয়েছে? ভুল বা ত্রুটি বলতে সেটা আমি দীর্ঘদিন ধরেই আমি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। আমি 2013 থেকে আমি এসএফআই করি, বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিলাম। তো তখন আমি চেষ্টা করেছি মানুষকে পাশে থেকে কাজ করার। আর এখন তার পাশাপাশি আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি সর্বক্ষণ ভারতের নাগরিকদের জন্য চিন্তা করেন এবং মানুষের কথা ভাবেন। তো সেই কর্মযোগে সামিল না হতে যদি পারতাম তাহলে হয়তোবা নিজেকে বঞ্চিত বলে মনে করতাম। সেটা মাথায় রেখে যে আমরাও যদি সেই উন্নয়নের যে কর্মযোগ সেখানে সামিল হতে পারি, তার জন্যই আসা। ইতিমধ্যে আপনারা যে যোগদান সভায় বিজেপিতে সামিল হয়েছে, সেখানে আপনি সহ মোট কতজন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন? মোট 118 পরিবারের 400-র উপর ভোটার সেখানে জয়েনিং হয়েছে। সেখানে আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছিলেন, আমাদের এছাড়া উপস্থিত ছিলেন আমাদের জিরানিয়া বাজারে সভাটা হয়েছিল। আমাদের নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রী রতন দাস উপস্থিত ছিলেন, এছাড়া উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, উনি উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান নগর পঞ্চায়েতের শিবপ্রসাদ চক্রবর্তী, উপস্থিত ছিলেন শ্যামল দেবনাথ সহ বিভিন্ন নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। ধন্যবাদ দীপেশবাবু, ধন্যবাদ। শুধু তাই নয়, দিনে দিনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সুদক্ষ নেতৃত্বের কাছে ছন্ন ছাড়া মস্তিষ্কপুরের সিপিআইএম কংগ্রেস সহ বিরোধী শিবির। মস্তিষ্কপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উন্নয়নমূলক কাজের প্রভাব পড়েছে বিরোধী ভোট ব্যাংকেও, যার প্রভাব পরিলক্ষিত হবে লোকসভা নির্বাচনের ফলাফলে, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all
all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www. সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন? তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে। যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল, বিশালগড়, রাউতখলা বাইপাস, গোলাঘাটি ক্রসিং, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9089700396 এই নম্বরে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।